আল্লাহর পয়গম্বর মুসা এমন ঘুমে ধরছে রে ভাই, রাত্রে বাজে 12টা, ডোল মারে জল মারে, পানি একটু পরে যায়, এইভাবে ডোল মারে জল মারে, পানি পড়ছে নি, এইভাবে পানি একটু পরে গেছে গা। আল্লাহ ডাক কয়, মুসা আমি আল্লাহ না বলছি পানি ফালাই টানা, পানি যেন না পড়ে। আল্লাহ আমার ভুল হইছে, আমার ঘুমে ধরছে। আর একবার আল্লাহ কয়, ঘুম রে আমার মুসা পয়গম্বর গিয়ে ধরো। রাত্রে বাজে 12:30 1টা, এমন ঘুমে ধরছে গো। আপনারা দেখেন নাইটে যারা চলেন, যাদের গাড়ির মধ্যে ঘুমে ধরে, নিজের সিট পালাইয়া অন্য সিটে মাথা দিয়া নাক ডাকা করে কি করে না? ঘুমের জ্বালা কিতাওয়া কিতা নাম। বন্ধুরা, আল্লাহর পয়গম্বরে ঘুমে এমন ধরা ধরছে, আল্লাহর হুকুমে ঘুমে ধরছে, এমন টোল দিছে গো, গেলাস টাক করলে পানি ভাঙ্গা ভরে গেছে গা। এমনি আল্লাহ ডাক দে বলে, মুসা গেলাস কি করলা, পানি কি করলা? মুসা আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ঘুমে ধরছে। এমনি আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা তুমি আমার প্রশ্ন করলা, আমি আল্লাহ ঘুমাই না খাই না। মুসা পয়গম্বর তোমার ঘুমের কারণে 2টা গ্লাস পানি রাখতে পারলা না, ভাঙ্গা ফালাইয়া দিলা, ভাঙ্গা ফেলে দিলা। মুসা রে আমি আল্লাহ শুধু 2টা গ্লাস না, 7টা আসমান আমি আল্লাহ বানাইছি, 7টা জমিন আমি আল্লাহ বানাইছি, 18,000 মতান্তরে 80,000 মাখলুকাত আমি আল্লাহ বানাইছি। এরে মুসা আমি আল্লাহ ঘুমাই না খাই না, রেস্টে যাই না, এই 24টা ঘন্টা মাখলুকাতের সেবা করি। রাত্রে 12টার পরে মা ঘুমায় গেল গা, সন্তান ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে। এই ঘরের ভিতরে একটা মানুষের কলিজার মধ্যে ব্যথা, অন্তরে ব্যথা। মুসা কেউ জানে না, আমি আল্লাহ জানে, আমি আল্লাহ তার সাথে থাকি। ওই ছোট্ট পিপিলিকা পাহাড়ে গুহার নিচে মাটির চাপা নিচে পড়ে গেছে, আমি আল্লাহ সাহায্য নিয়ে যাই। ওই সমুদ্র পানির নিচে একটা মাছ বিপদের মধ্যে পড়ে গেলে আমি আল্লাহ সাহায্য নিয়ে যাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা অন্ধকার চলে গেছিল, মাছের পেটের ভিতরে চলে গেছিল, আমাবস্যা রাত্রে চলে গেছিল, পানির নিচে চলে গেছিল, আমি আল্লাহ সাহায্য নিয়ে গেলাম। মুসা আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ খাই না, 24টা ঘন্টা আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মাখলুকার সেবা করি, মাখলুকাতের সেবায় নিয়োজিত। জোরে জোরে এখন ঠিক কিনা? আবু জেহেল এখন মুহাম্মদের কয়, ভাতিজা একটু আড়ালতে ঘুরে এসে, ভাতিজা আমার ডান হাতও কি আছে একটু কয়ালাও। তার মানে আবু জেহেলের মতলব ভালো না, মুখে মিষ্টি বুকে বিষ। আমার বন্ধুরা, ডান হাতটা নবীজির আড়াল থেকে মুঠ করে নবীর সামনে আইসা বলে, আরে মুহাম্মদ আমার ডান হাতের ভিতরে কি আছে তুমি বলো, বলতে পারলে আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু তার মনে মনে মতলব হলো, আমি ঈমান আনবো না, আমি কালিমাও পড়বো না, আমি মুসলমান হব না, মুহাম্মদ বলতে পারবে না, না পারলে আমি মুহাম্মদকে কিন্তু আজকে জনমের শিক্ষা দিব। আল্লাহ বলেন, ও বন্ধু আমার, আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই নবী গো, দুনিয়ার বেঈমান কাফেররা আপনাকে কোনো কিছু করতে পারবে না। আমি আল্লাহ আপনার সাহায্যের জন্য 24টা ঘন্টা আপনার জন্য নিয়োজিত। জোরে কোন সুবহানাল্লাহ। এলা বুঝিল, মুহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে তুমি একটু খুলে বলো। আমার বন্ধুরা, আমার নবীজি আসলে কিন্তু জানে না, আমার আল্লাহর সাহায্য কামনা করতে আরম্ভ করে দিল। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ও মাওলা, আমি জানি না, আপনি জানাই দিলে অবশ্যই জানি, আপনি জানাই দিলে অবশ্যই জানি। আবু জেহেল অহংকার গর্ব তাকাব্বুরে করে নবীজির সামনে দাঁড়ায় বলে, ও মুহাম্মদ তুমি বলো আমার ডান হাতের ভিতরে কি আছে? আল্লাহর নবী আকাশের মালিকের
সাহায্য কামনা করতে আরম্ভ করে দিল। এইদিকে আবু জেহেল বারবার বলে, মুহাম্মদ তুমি বলো, না বলতে পারলে তোমার কপালে ঢিল মারবো, আঘাত করে দিব, তোমার কপাল ছিদ্র করে দিব। বন্ধুরা অনেক কান পর্যন্ত আবু জেহেল বলতে আরম্ভ করে দিল। আল্লাহর নবী কথা বলে না, চুপ। আল্লাহর সাহায্য কামনা করতে আরম্ভ করে দিল। হঠাৎ করে আবু জেহেল শুনতে পায়, আমার রাসূল শুনতে পায়, কে যেন গো মধুর কণ্ঠে আমার নবীকে সালাম দিয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, ও নবী আমার, আপনার চিন্তা নাই, টেনশন নাই, ওই আবু জেহেলের হাতের ভিতরে দুনিয়ার কিচ্ছু নাই গো নবীজি, 3টা পাথরের ঠোকরা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে জানাইছে কেনা? আস্তে কয়। এবার পাথর নবীরে সালাম দিয়া পরিচয় দেয়। সুবহানাল্লাহ বলেন না? এমনি রাসূল বলে, আবু জেহেল দেরি করিও না, কালিমা বড় মুসলমান হয়ে যাও। আবু জেহেল কয়, মুহাম্মদ, এতদিন জানতাম তোমার জাদু মানুষের মধ্যে লাগে, আজকে দেখি বাতিজা মুহাম্মদ তোমার জাদু পাথরের মধ্যে লাইগা গেছে। আসতে খুন বাদ্য হইবেন না? আমরা নবী কি জাদু করছে? জোরে কন, আরো জোরে। বন্ধুরা আবু জেহেল বলে, মুহাম্মদ জাদু করেছ আমার নবীজি। আবু জেহেলের সামনে দাঁড়ায় বলে, চাচা আমি মুহাম্মদ জাদুগর না, এই যে পাথর আমার সাথে কথা বলে, আমার সালাম দেয়, পাথর নিজে কথা বলে পরিচয় দেয়। ও চাচা, এটা জাদু না, আল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মদের মুজিজা, আল্লাহর পক্ষ থেকে আমি বিশ্ব নবীর মুজিজা, আল্লাহর পক্ষ থেকে আমি তামাম দুনিয়ার নবীর মুজিজা। আবু জেহেল দেরি করিও না, কালমা পড়ে মুসলমান হয়ে যাও, কালমা পড়ে মুসলমান হয়ে যাও। এমনি আবু জেহেল আর দেরি করলো না। ও বন্ধুরা অন্তরটা নরম করে শুনো, আবু জেহেল আর দেরি নাই, 3টা পাথর গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে আমার আপনার নবীজির নুরানি চেহারা 3টা পাথর দিয়ে ঢিল মারল, আঘাত করে দিল। 3টা পাথর আমার নবীজির কপালের মধ্যে গেঁথে গেল। রক্ত মুবারক পিঙ্কি দিয়া নবীজির সাদা জুব্বা জামা লাল হয়ে যায়। বন্ধুরা আমার নবী ডান হাতটা কপালে চেপে ধরে কান্না শুরু করে দিল। নবীর কান্না দেখে আকাশ জমিন কান্না শুরু করে দিল, পাহাড় পর্বত কান্না শুরু করে দিল। রে বন্ধুরা এমনকি জিবরাইল আমার নবীর কান্না থেকে আল্লাহর কাছে গিয়া ডাক দা বলতে আরম্ভ করে দিল, আল্লাহ তোমার বন্ধুর কষ্ট আমি জিবরাইল বরদাস্ত করতে পারি না, আল্লাহ গো তুমি আমারে অনুমতি দাও, আমি আবু জেহেলকে খতম করে দিব, শেষ করে দিব। এমনি আল্লাহ কো জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে সালাম দিয়ে অনুমতি চাও। আমার বন্ধু অনুমতি দিলে আবু জেহেলকে খতম করে দিবা, শেষ করে দিবা। এ মুসলমানেরা, আমার প্রাণের যুবক ভাইয়েরা, এমনি জিবরাইল আমার নবীজির সামনে দাঁড়ায় গেল, ডাক দা বলতে আরম্ভ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, ও বধু, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনার কাছে আমাকে প্রেরণ করেছে, আমি জিবরাইল, আপনি আমাকে অনুমতি দাও, আমি আবু জেহেলকে খতম করে দিব, শেষ করে দিব। এমনি আল্লাহ রাসূল বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমি নবী দুনিয়াতে বদলা নেওয়ার জন্য আসি না, আমি বদলা নেওয়ার জন্য দুনিয়াতে আগমন করি না। ওরে জিবরাইল, আমি প্রতিশোধ নিতে চাই না,
আগামীকালকে ফজরের নামাজের পরে এই বেঈমান কাফেরের দ্বারে দ্বারে আমি মধুর কালিমার দাওয়াত নিয়ে যাব। এবার জিব্রাইল চলে গেল। ইতিহাস প্রমাণ করে মসনবী শরীফের ঘটনা, নবীজি ডান হাতটা কপালে চেপে ধরে পাহাড়ের দিকে রওনা দিছেন। ওই দিকে নবীর আপন চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করে না, কালিমাও পড়ে না। কে যেন ডাক দিয়া বলে দিছিল, এরে আমির হামজা, তোমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ওই কানা কামার সামনে রক্তাক্ত হয়ে গেছে। আপন ভাতিজা ব্লাড কালেকশন মুহাম্মদের তালাশে আমির হামজা দৌড়াইতে আরম্ভ করে দিল। দৌড়ে যাইতে যাইতে কানা কাবার সামনে চলে গেল। আমার নবীজি ওইখানে ছিল না, ওই সময় চলে গেছেন। আমির হামজা কানা কাবার চতুর্পাশে তালাশ করতে শুরু করে দিল। বন্ধুরা, আমার রাসূলকে খুঁজে পাচ্ছিল না। অন্য আর এক রাস্তা দিয়া সামনে যাইতে শুরু করে দিল। আমির হামজা সামনে আগাচ্ছিল। একটু সামনে গিয়ে দেখে আপনাদের এই ময়দানের মতন বিশাল একটা ময়দান, সমতল মাঠ, বিগ ফিল্ড। ওই মাঠে অনেকগুলি ছেলে মেয়েরা গরু ছাগল বকরি বেড়া উটনি রাখালি করে। আমির হামজা ওই মাঠের মধ্যে দাঁড়াইয়া সমস্ত রাখাল ছেলে মেয়েকে ডাকতে আরম্ভ করে দিল। ও রাখাল ছেলে মেয়েরা, আসো তোমরা আমার কাছে আসো। সমস্ত রাখাল ছেলে মেয়েরা আমির হামজার চতুর্পাশে দাঁড়ায় গেল। আমির হামজা বলতে আরম্ভ করে দিল, তোমরা বলো আমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এই রাস্তা দিয়ে যাইতে দেখছনি? তোমরা আমারে বলো। ও রাখাল ছেলে মেয়েরা বলো, আমার ভাতিজা এই দিকে যাইতে দেখছনি? আমারে বলো। আমার বন্ধুরা এমনি একটা রাখাল কান্দে আর বলে, আমির হামজা, কে তোমার ভাতিজা আমরা চিনি না, কে তোমার ভাতিজা আমরা চিনি না। একজন ব্যক্তি পূর্ণিমা চাঁদের মতন চেহারা, রক্ত মাখা কপাল নিয়া এই মাটির উপরে প্রবেশ করেছিল, মাটির ভিতরে দিয়ে গিয়েছিল। ওরে আমির হামজা, তাকায় দেখো চতুর্দিকে প্রত্যেকটা রাখাল চৌকের পানি ছেড়ে কান্দে। কেন কান্দে? একটা গরু ছাগল উটনি বেড়াগুলা আল্লাহর জমিনে মুখ লাগায় না। মাঠের সমস্ত ছেলে মেয়েরা চৌকের পানি ছেড়ে কান্দে আর বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা চিনি না। একজন ব্যক্তি পূর্ণিমা চাঁদের মতন চেহারা, রক্ত মাখা কপাল নিয়া মাঠের উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিল। আমির হামজা ওই লোকটা মাঠের ভিতরে প্রবেশ করার পরে মাঠের সমস্ত গরু ছাগল অটনি বেড়াগোলা জমিন থেকে মুখ উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া কান্না আরম্ভ করে দিছে। ঘন্টার পর ঘন্টা চলে গেল, কয়েকটা ঘন্টা চলে গেল, একটা গরু ছাগল বকরি বেড়া জমিনে মুখ লাগায় না। আমির হামজা ডান বাম তাকায়া দেখে সমস্ত গরু ছাগল কান্দে, রাখাল গোলা কান্দে। এবার আমির হামজা বলে, তোরা বল আমার ভাতিজা কি হয়েছে, কোথায় গেছে, তোমরা বলো। আমার বন্ধুরা একটা রাখাল বলে, আমির হামজা এই যে সামনে একটা গুহা দেখা যায়, গুহার সামনে সেজদায় পড়ে ওই মুহাম্মদ কান্না শুরু করে দিছে। আমির হামজা আর দেরি নাই, এখান থেকে দৌড়াইয়া লাফাইয়া নবীজির সামনে গিয়ে দাঁড়ায় গেল। গিয়া দেখে নবী আমার গুহার সামনে সেজদায় পড়ে কান্দে, আল্লাহরে বলে, প্রভু আমার কপাল থেকে আবু জেহেল রক্ত ঝরায় দিল, আমি বদলা নিব না।
আমি প্রতিশোধ তোমার কাছে চাই না। আরে প্রভু, আমি মুহাম্মদের কপালের রক্তের বিনিময়ে মক্কা মদিনা প্রত্যেকটা ঘরে ঘরে মধুর কালিমার দাওয়াতটা তুমি পৌঁছায়া দাও। আমার নবী শেষ দায় করে কান্দে আর দোয়া করে। এমনি আমির হামজা আমার নবীর পাছন দিকে দাঁড়ায় গেল, ডাকটা বলে ভাতিজা আর কানবে না, মাথা উঠাও, বলো তোমারে কে আঘাত করেছে, কে দুঃখ দিয়েছে। ভাতিজা আমি ওয়াদা করলাম তোমার প্রতিশোধ নিব, তোমার প্রতিশোধ না নিয়ে দুনিয়ার কোনো দানা পানি গ্রহণ করব না, মাথা উঠাও। বন্ধুরা, আমার নবী চাচার কণ্ঠ শুনিয়া কান্নার একটু বাড়ায় দিছে। নবী হাও মাও করে কান্না শুরু করে দিছে। নবীর কান্না দেখি আমির হামজা কান্না সামলাইতে পারে না। আপন চাচা আপন ভাতিজা ব্লাড কালেকশন আপনারা দেখবেন, চাচা যদিও আপনার সাথে মিল নাই, সম্পর্ক ভালো না, চাচার কোনো দুর্ঘটনা আপনি শুনলে আপনি ভাতিজা চৌকে পানি সামলাইতে পারবেন না। আমার নবী চাচার কণ্ঠ শুনে কান্না বাড়ায় দিল। আমির হামজা নিজেও কান্না করে আর বলে, ভাতিজা তোর কান্না আমার কলিজার মধ্যে দারুণ ব্যথা লাগে রে ভাতিজা, তুই কাঁদিস না, তোর মা নাই, তোর আব্বা দুনিয়াতে নাই। ভাতিজা তোর কান্না আমি বরদাস্ত করতে পারি না, বল তোমারে কে আঘাত করেছে, আমি তোমার প্রতিশোধ না নিয়ে ভাতিজা চেহারা তোমার সামনে কোনোদিন দেখাইব না। আমার নবী আরেকটু কান্না বাড়ায় দিল, মাথা উঠায় না, নবী কান্না করে। আমির হামজা বলে, ভাতিজা তোর কান্নায় গরু ছাগল মাঠে কান্না করে জমিন থেকে মুখ উঠাইয়া, জংলার গাছ গাছালি মাথা ঝুলাইয়া ঝুলাইয়া কান্দে মোহাম্মদ, মাথা উঠাও, কান্না করি ওটা। এমনি আমার নবী মাথা উঠায় চাচার দিকে তাকায় বলে, চাচা আবু জেহেল আমার কপাল ছিদ্র করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। এমনি আমির হামজা বলে, ভাতিজা অনুমতি দে, আমি তোর প্রতিশোধ নিতে চাই। আল্লাহর রাসূল বলে, চাচা গো আপনি কি আমাকে খুশি করতে চান? বলে হ্যাঁ। চাচা এই পৃথিবীর বেঈমান কাফেরকে খতম করে দিলে আমি আপনার ভাতিজা মুহাম্মদ খুশি হব না? কি করলে খুশি হবে আমারে বল। চাচা এই গুহার সামনে আপনি আমি ছাড়া কোনো মানুষ নাই, আকাশ জমিন সাক্ষী হয়ে যাবে, পাহাড় পর্বত সাক্ষী হয়ে যাবে। ও চাচা একবার মধুর কালিমা পড়ুন, ঈমানটা গ্রহণ করুন, আপনি মুসলমান হয়ে যান, আমি আপনার ভাতিজা খুশি হয়ে যাব। আমার মুসলমান ভাইয়েরা, এমনি আমার নবীর চাচা আমির হামজা দুইটা হাত এরকম করে বাড়ায় দিছে, ডাকটা বলে, ভাতিজা আমার বুকে দাওয়াত লাগবে না, তশকিল লাগবে না রে ভাতিজা। ও ভাতিজা আমি বুঝেছি তুমি সত্য নবী, আখিরি পয়গম্বর। ও ভাতিজা আর দেরি করিও না, এই মুহূর্তে আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আর একটা হাদিস মনে পড়ে গেছে বাইরে, কইলে তো
আল্লাহ মেশকা শরীফের হাসিয়ার মধ্যে একটা হাদিস আছে, গড়ন আছে। আমার নবীজি মসজিদে নববীর সামনে এরকম করে বসা, খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন, প্রাসঙ্গিক কথা মনে হয় পড়ছে। নবী আমার মসজিদে নববীর সামনে নামাজের সূরতে আত-তাহিয়াতু সূরতে বসা, নবীর ডান দিকে বসা নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডান দিকে বসা, বাম দিকে বসা দাহিয়াতুল কালবির সূরত ধরে ফেরেশতা জিব্রাইল। কে বসা? দাহিয়াতুল কালবি না, দাহিয়াতুল কালবির সূরত ধরছে বয়ে গেছে কে? জোরে কোন? ফেরেশতা জিব্রাইল। আর ডান দিকে কে বসা? নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন। বুঝছেন না? বুঝাইছে। এখন হুসাইন কো না না, আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? না, প্রশ্নটা এটা ওই, এই যে আপনার বাম দিকে একজন সুন্দর দবদবে সাদা পোশাক আর চেহারা নুরানি জলমল জলমল করে, এই যে মানুষটা প্রায় সময় দিকে আপনার কাছে আসে না না গো? আমার প্রশ্ন হইল, উনি যে আসে, অন্যান্য সাহাবায়ে কেরাম আসে, কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম আপনার কাছে আসার সময় কিছু না কিছু আমাদের জন্য হাদিয়া আনে, কেউ আঙ্গুর, কেউ কুরমা, কেউ খেজুর। কিন্তু এই লোকটা এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক, দেখতে মনে হয় লোকটা অনেক বড় লোক, টাকাওয়ালা, কিন্তু আসার সময় তো মাগার কিছু আনে না। না না, লোকটা এত কিফটা কিনলে গিয়া। সুবহানাল্লাহ কইতেন না? এটা কিন্তু মজার একটা হাদিস। সুবহানাল্লাহ। না না, উনি এত কৃপণ কেন? আপনারা কিফটা কন না কৃপণ কন? একটা ওইল তৈছে কিফটা, কৃপণ, কুট্টা, যেটাই বুঝেন। না না, আপনার মেহমান এত কৃপণ কেন, কিফটা কেন? আপনারা কন, আমার নবীজি জানেননি উনি কে? উনি কে? জোরে কন। জিব্রাইল ফেরেশতা। হন কিন্তু ওয়াজ মজা, হন গেলে টক বাইন, যা যা বাজান, ওহন উঠলে টক বাইন, ওহন কিন্তু আসল ওয়াজ হয়েছে, মজার ওয়াজ কইতাম নি? কয় না, মজার ওয়াজ ওইতো নি। ওহন হলো মজা, হইল হাসি কান্না, টক মিষ্টি জাল, এটা সবাই চাই, ঠিক কিনা? ঘটনা খান্নাও আছে, মজাও আছে, কইতাম না না তো জানে। ওই মেহমান যে কেটা জানে না? মেহমান কেটা? জিব্রাইলে খায়, আঙ্গুর আপেল খায়, কমলা লেবু খায়, কোনো কিছু কেউ বাদ লইয়া যায়। কিন্তু হুসাইনে যে কইছে না না কুফটা কে লেগে, আর হুসাইনে মনে করছে এলা মনে হয় কোনো মানুষই, ঠিক কিনা? আসলে কি মানুষ? জিব্রাইল যে কিতা হিটা যে আপনারা বুঝাই, এক রাত লাগবো, শেষ হইতো না। তো একটু কইতাম, একটু সংক্ষেপ। আমার কাহা কইছে সংক্ষেপ কইতাম, আগে এটা শেষ করি, হেনে হেনে যাই, শেষ করতাম না এটা। এমনি আমার রাসূল বলে, হুসাইন কথা বলিও না। কেন? হুসাইন কথা বলিও না, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। হুসাইন নাসুর বান্দা, চুপ হয় না। এতক্ষণ ছিল নবীজির ডান দিকে, ডান দিকে, এখন ডান দিকে না, লাভ দিয়ে দাঁড়ায় নবীর চেহারা বরাবর নাতি আর নানা। বুঝেন নাই? না না কি ও কি ও কি ক বুঝেন নাই? মানে ওনার চুপ না, আপনার মেহমানরাও তো কিপটাকে লেগে কসান। আপনারা কোনছেন ঘটনাটা আল্লাহ দেখতেছিনি? রাত্রে বাজে 12টা, শহীদুল্লাহ ওয়াজ করতেছে, আল্লাহ দেখতেছিনি? আল্লাহর কিছু বান্দা বাড়ি যায় না, ঘুম হারাম, আরামের বিছনা হারাম। শহীদুল্লাহ হুজুরের সামনে বয়ে রয়েছে, আল্লাহ কয় ইয়া মালাইকাতি কদ ইস্তাহয়াইতু মিন আবদি। ও ফেরেশতা সাক্ষী দেখ, যারা বসা আছে সবাই আমি আল্লাহ মাফ করে দিলাম।
পারবো নি? ক্ষমতাটা আল্লাহর আছে নি? না না কন কি না 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 চুপ রাসুল চুপ কথা নাতি কয় না 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 কথা বলেন না কেন গো? আপনার মেহমানরা তো কিফন কেন কুট্টা কেন কিছু আনে না কেন? আমার বন্ধুর নাতি কলিজার টুকরা ইমাম হুসাইনকে আমি আল্লাহ ভালোবাসি। জিবরাইল রে, আমি আল্লাহ জান্নাতের ভিতর থেকে একটা আঙ্গুরের সরা তোমার ডান পকেটে আমি আল্লাহ ঢুকাইয়া দিছি। ও জিবরাইল, ডান পকেটে হাত দাও, আঙ্গুরটা বের করে আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে জান্নাতের আঙ্গুর তুমি প্রদান করে দাও। ও ওয়াজ বুঝুননি কি? আপনারা কি মহিলা নাকি? তা মহিলার 10টা কথা কইলে একটা কথা বুঝে। আপনারা কি মহিলা? আঙ্গুরটা করতে আইছে এখন হেরা আবার রাগ করবো কিরে উজুরে যে আমরা কুসা মারছে। না না, হেরা আল্লাহ কম আকল দিয়ে বানাইছে। কথা হতে কিনা? মহিলা আকল কম না বেশি? কথা কনা আল্লাহ বানাইছি না একটা আড্ডি দিয়া বেটাগিরি আমরা নেই। কিন্তু আমরা কিছু আছি এমন মগা বোরদারে মুরিদ আসেনি, একবারে মুরিদ বাপরে মারে দমুক দে। বউ কইছে, বউ যেমনি কই এমনি চলে। এই মগা, তোর মতন মগা দুনিয়াতে একটা নাই। কথা কন্টে কিনা? যে মগা বউর কথা হুন্না মা বাপরে কষ্ট দেয় এর মতন মগা মগা দুনিয়াত কেউ নাই। ঘন্টে কিনা? ওয়াজ কিন্তু এইদিকে যাইব, যাইতো নি এইদিকে? কয় না, বুঝে না। কিছুতে আছে এলাকার যুবক ফোলা বান্ধে কিছু আছে ওর বাদ গিয়ে বাসা বান্ধে মা বাপরে ডেমকে আর এমন বলে আমার মনে দেশও নাই। এরা কিছু কন দরকার না। কইলে কাটার মধ্যে মলম লাগতো না, লেম্বু রস পড়তো না, কইতাম না? হ্যাঁ কইতিব। ওখান যে উঠতে দিব গা বুঝবো হ্যাঁ ওর ভাই বাসা করছে। যাও বেড়াগিরি হলে যাও গা, অন গেলে বুঝবো ওর ভাই বাসা আবাগ্যের দশা। হ্যাঁ ওর ভাই বানছে বাসা। ওয়াজ দে কইতে নিব ঠিক নেই। আজকা ওয়াজে কত দিকের ওয়াজ দে আমাদের আইতাছে আজকা চলতো নি? হ্যাঁ জিবরাইল আঙ্গুর বহর থেকে বাইর করছে। নবী গো নেন উত্তম হাদিয়া আপনার নাতি কলজার টুকরা ইমাম হুসাইন দিলাইন। নবীজি দিকে ওই চোখ দিয়ে ফানি বুঝতে বাকি নাই ই আঙ্গুরটা দুনিয়ার কোন আঙ্গুর। এমনি নবী কান্না শুরু করে দিস। আঙ্গুরটা হাতে নিয়ে নবীজি ইমাম হুসাইনের চেহারার দিকে তাকায়া মুস্কি একটা হাসি, চৌকে পানি, মুখ মুবারকে টুট মুবারকে মুস্কি সুন্দর হাসি। এরা হুসাইন উত্তম হাদিয়ার ব্যবস্থা তোমার জন্য হয়ে গেছে, গ্রহণ করো। হুসাইন আঙ্গুরটা দুনিয়া গণানো। আরেকটা প্রশ্ন আপনার কাছে, আমার কি প্রশ্ন হুসাইন নেই অগণানা? এতদিন জানতাম ওই লোকটা শুধু কিফন, আজকে দিই ডাবল কিফন। কেমনে বুঝলো ডাবল কিফন? ও না আমার মনে কইতাছে, মনে হয় উনি আরো অনেক দিন আমার জন্য আঙ্গুর আনছে। আমি বলি না আঙ্গুর দে না, পহাড় থেকে ফিরত নিয়ে যায়। আজকে বলছি আঙ্গুরটা বাইর করে দিছে। না না গো, কোনো মেহমান কোনো হাদিয়া নিলে আবার ফিরত নিয়ে যায়। উনার মতন কিফন ডাবল কিফন কেউ নাই। আপনার মেহমান তো ডাবল কিফন। এমনি আমার নবীজি কান্দে আর বলে, হুসাইন রে আর কথা বলিও না, আঙ্গুরটা গ্রহণ করো, খাওয়া শুরু করো। হুসাইন কো না না
ও নানা খাইমু, কিন্তু আপনি নবীর সুন্নতটা আমি ছাড়বো না। কি সুন্নত হুসাইন তুমি আমারে বলো। নানা গো আপনি না আমারে শিখাইয়া দিছেন, আপনি না আমারে শিখাইয়া দিছেন। কি শিখাইলাম তুমি আমারে বলো। ও নানা আপনি না বলছেন কোন মেহমান আসলে মেহমান নিয়ে খাবার খাওয়া সুন্নত। কনা পেঁচ লাগে না কমে? কেউ জিব্রাইলে খায়? জিব্রাইলে ওয়াজ হইতো নি আজকা? খালি জিব্রাইলের ওয়াজ করলে 1 ঘন্টা সময় লাগবে বাইরে, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। জোরে এখন ঠিক কিনা? অন ফেস লাগছে না কমছে? অন কয় না না আমি তো আঙ্গুর খাইম হই, হিলারে কেউ আগে খাইয়া স্টার্ট করতে, হিলাকে স্টার্ট করুন না, কথা কন না, হিলা স্টার্ট করবো, হিলা তোই লই, ইলা তোই লই কাউন না না, ইলা দেহইন না খালি। এমনি রাসূল বলে রে হুসাইন আর কথা বলে না, আঙ্গুর খাও আঙ্গুর খাও, মেহমান খাবে না। হুসাইন আরেকবার লাভ দিয়ে দাঁড়া হয়, ও গো নানা আল্লাহর কসম খায়া বলে শুনেন গো নানা, আপনি বলেন মেহমান খাবে না, আমি মেহমান ছাড়া আঙ্গুরটা খাবো না, কারণ মেহমান নিয়ে খাবার খাওয়া সুন্নত। আপনি দুনিয়া থাকতে আমিও দুনিয়া থাকতে আপনি নবীর সুন্নতটা আমি ছেড়ে দিব, কোনোদিন সম্ভব হবে না। আমার জীবন যাবে, আরেকবার আল্লাহ জীবন দিবে। নানা গো একবার না দুইবার না শতবার লক্ষবার আপনি আমার জীবন চলে যাবে, আমার জীবন আল্লাহ নিয়ে যাবে, আবার দিবে, তারপরেও আমার নানা মেহমান ছাড়া খাবো না, কারণ আপনি নবীর সুন্নত আমি ছাড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা হলো আশেকে রাসূল, আর আমরা আশেকে জিলাপি, ঠিক কিনা কন? আমরা সবে কদরের নামাজি, সবে বরাতের নামাজি, আমরা কেমন মুসল্লি, আমরা কেমন মুসলমান। শুধু জুমাবারে মসজিদও যাই, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, সুদের টেহা খাই, ঘুষের টেহা খাই, কিস্তি আইনা টমটম কিনে, কিস্তি আইনা টেহা দিয়া গরু বাছুর কিনি, জাগা জমিন করি। আবার রাসূল বলে সুদ খায়ও না, সুদ খায়ও না, সুদের টাকা গ্রহণ করলে মার সাথে জিনা করার গুনাহ হয়। জোরে এখন ঠিক কিনা? আসেনি কিস্তি? এর হাত কিস্তি নাই? হাই 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 কি ওয়াজ করবো ভাইও, মনে হয় ফাও দৌড়া কইতাম বাইরে কিস্তির টেহা নিস না, সুদের টেহা খাইস না, তুই যে খাস মরলে তোর জবাব তুই দিবি। নবীদের কোনো ভুল তা না কইছেন, বোঝা গেছে নবীর ভুল আছে। হুশে কথা কইবেন, জুসে কই না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহরে বলছে, আল্লাহ কি আপনি কি ঘুমান না, খান না, রেস্টে যান না? আল্লাহ মূসা রে তুমি যে আমার একটা প্রশ্ন করছো রে, এই প্রশ্নের জবাব আমি এখন দিব না, কবে দিবা? এরে মূসা আগামী কালকে 2টা গ্লাস, কাঁচের গ্লাস, এই যে কাঁচের গ্লাস, কের গ্লাস, এরকম 2টা গ্লাস পানি ভর্তি গ্লাস নিয়ে তোর পাহাড়ে দাঁড়ায়া যাইবা। আমি আল্লাহ অর্ডার না দিলে বইবা না, পানিও রাখবা না, দাঁড়ায় থাকবা স্ট্যান্ড আপ। জোরে হয় সুবহানাল্লাহ। আল্লাহরে প্রশ্ন কিতা করছে? প্রশ্নটা কেন করছে এটার তর্জমাটা বুঝুন। আপনারা যারা ফেম করছেন, এটা আমি জানি না, করছি না, আমি এটা বুঝি না, তো যারা ফেম করছেন হেরা সহজে বুঝে নেবেন। কি লেগিয়া? যারা অবৈধ ভালোবাসা ফেম প্রীতি করছে, আমি দেখছি কিশোরগঞ্জ মাহফিলে গেছি, টমটম বই একটা ছেলে কথা শুরু করছে, আধা ঘন্টা কথা কয়, কথা কয়, ঘুরে ঘুরে একটা কথা বারবার কয়, এক কথা ওই। তাহলে দুনিয়ার ফেম ভইরা ফরকিয়া ফরকিয়া, লারকা লারকি, হেরা অবৈধ না, অবৈধ প্রেম প্রীতি কইরা যদি
এই সামনে ড্রাইভার পিছে আমি শহীদুল্লাহ হুজুর মাঝখানে সিটে বই একটা যুবক লজ্জা শরম হারায়া খালি কথাও কয় আধা ঘন্টা হয় এক কথা 10 বার ঘুরায় হয় কোনো কথা নাই একটা কথাই হয় অবৈধ প্রেমে যদি এত মোহব্বত ভালোবাসা এত নিশানা হয় এক কথা 10 বার হয় আল্লাহর সাথে মুসা পয়গম্বরের সম্পর্ক বৈধ না অবৈধ কথা কোনা তাহলে তো প্রেমের টানে প্রেমের জুসে কথার মজায় ফায়দা কইছে আল্লাহ আপনি কি ঘুমাইন না এই জন্য নবী কইছে ভুল নাই ঠিক কিনা কন প্রেমের টানে প্রেমের জুসে এই জন্য কোনো নবীগণের কোনো ভুল নবীগণের কোনো গুনাহ বুঝে উত্তর দিবেন এমনি মুসা আলাইহিস সালাম 2টা গেলা পানি লইয়া তোর ভার আগে হারুইছে দাঁড়াইছে পরে এই দিক দিয়ে আল্লাহ ঘুমরে আমার পয়গম্বর মুসারে গিয়া ঘুমে ধর আল্লাহ কয় মুসা সাবধান ফানি যেন না পড়ে স্ট্যান্ড আপ তুমি দাঁড়াইয়া তাকো সুবহানাল্লাহ বলতেন না তিলিস্মুতি খেলা কার কি খেলা লাগছে এরা বন্ধুরা আল্লাহর পয়গম্বর মুসা এমন ঘুমে ধরছে রে ভাই রাত্রে বাজে 12টা ডোল মারে জল মারে পানি একটু পড়ে যায় এইভাবে ডোল মারে জল মারে পানি পড়ছে নি এইভাবে পানি একটু পড়ে গেছে গা আল্লাহ ডাক দেখায় মুসা আমি আল্লাহ না বলছি পানি ফালাই টানা পানি যেন না পড়ে আল্লাহ আমার ভুল হইছে আমার ঘুমে ধরছে আর একবার আল্লাহ ঘুম রে আমার মুসা পয়গম্বর গিয়ে ধরো রাত্রে বাজে 12:30 1টা এমন ঘুমে ধরছে গো আপনারা দেখেন নাইটে যারা চলেন যাদের গাড়ির মধ্যে ঘুমে ধরে নিজের সিট পালাইয়া অন্য সিটে মাথা দিয়ে নাক ডাকা করে কি করে না ঘুমের জ্বালা কিতাওয়া কিতা নাম বন্ধুরা আল্লাহর পয়গম্বরে ঘুমে এমন ধরা ধরছে আল্লাহর হুকুমে ঘুমে ধরছে এমন টোল দিছে গো গেলাস টাক করলে পানি ভাঙ্গা ভরে গেছে গা এমনি আল্লাহ ডাক দে বলে মুসা গেলাস কি করলা পানি কি করলা মুসা আল্লাহ আমার ভুল হয়ে গেছে ঘুমে ধরছে এমনি আমার আল্লাহ ডাক দেয়া বলে মুসা তুমি আমার প্রশ্ন করলা আমি আল্লাহ ঘুমাই না খাই না মুসা পয়গম্বর তোমার ঘুমের কারণে 2টা গ্লাস পানি রাখতে পারলা না ভাঙ্গা ফালাইয়া দিলা ভাঙ্গা ফেলে দিলা মুসা রে আমি আল্লাহ শুধু 2টা গ্লাস না 7টা আসমান আমি আল্লাহ বানাইছি 7টা জমিন আমি আল্লাহ বানাইছি 18,000 মতান্তরে 80,000 মাখলুকাত আমি আল্লাহ বানাইছি এরে মুসা আমি আল্লাহ ঘুমাই না খাই না রেস্টে যাই না এই 24টা ঘন্টা মাখলুকাতের সেবা করি রাত্রে 12টার পরে মা ঘুমায় গেল গা সন্তান ঘুমায় গেছে সবাই ঘুমায় গেছে এই ঘরের ভিতরে একটা মানুষের কলিজার মধ্যে ব্যথা অন্তরে ব্যথা মুসা কেউ জানে না আমি আল্লাহ জানে আমি আল্লাহ তার সাথে থাকি ওই ছোট্ট পিপিলিকা পাহাড়ে গুহার নিচে মাটির চাপা নিচে পড়ে গেছে আমি আল্লাহ সাহায্য নিয়ে যাই ওই সমুদ্র পানির নিচে একটা মাছ বিপদের মধ্যে পড়ে গেলে আমি আল্লাহ সাহায্য নিয়ে যাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা অন্ধকার চলে গেছিল মাছের পেটের ভিতরে চলে গেছিল আমাবস্যা রাত্রে চলে গেছিল পানির নিচে চলে গেছিল আমি আল্লাহ সাহায্য নিয়ে গেলাম মুসা আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ খাই না 24টা ঘন্টা আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মাখলুকার সেবা করি মাখলুকাদের সেবায় নিয়োজিত জোরে জোরে এখন ঠিক কিনা